আরে আগে অবশ্যই তুই তোর চরিত্র ঠিক কর। তুই তোর বাংলার বুকে বউ জোটেনি, বাংলার বুকে তোর একটা বউ জোটেনি, অথচ বলবি বাংলার মেয়েকে ভোট দাও। তোর বাংলার বউ জোটেনি বলে তুই ইডলিকে ধোসা বিয়ে করেছিস, যে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল সোনা দমদম বিমান মন্দিরে। আগে তোর বইয়ের চরিত্র ঠিক কর, আগে তোর চরিত্র ঠিক কর। চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে দিচ্ছে। আরে অভিষেক ব্যানার্জি, তুই বলেছিলি আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ থাকে আমি ফাঁসির দড়িতে ঝুলবো। তো তোর নামে তোর কাকু তার চার্জশিটে তোর নাম চলে এসছে, কেন ফাঁসির দড়িতে ঝুলছিস না? হ্যাঁ, বাড়ি গিয়ে ঢুকে মারবো ক্ষমতায়। তা ক্ষমতায় আছিস তো, লে না ক্ষমতা দেখা কত বড় বাপের বেটা। কেন তুই পালিয়ে বেড়াচ্ছিলি সুপ্রিম কোর্টে? কেন আমার হাইকোর্টে ছুটে আসতে হচ্ছে? বাঁচাও সাধুবাবু বলে চোর। তার আবার বড় বড় কথা। যত বাংলায় চোর দেখছেন, এই চোরদের মাথা হচ্ছে এই অভিষেক ব্যানার্জি। এই খাদ্যমন্ত্রী যখন জেলে গেল নড়তে পারছে না, এই মরে যাবে মরে যাবে মরে যাবে। 4টে লোক রাখছে ওকে ঠেলে তুলতে, কাদায় হাতি পড়ে গেলে যেমন ক্রেন আনতে হয় 5-6টা মানুষ চায়, সেরকম ওকে 5-6টা মানুষ লাগছে ধরতে। আর এখন প্রার্থী হয়ে তিতির করে দৌড়চ্ছে, মানে ধরা পড়লেই ওদের রোগ ধরা পড়ে যায়, ধরা পড়লেই ওদের কিডনি খারাপ হয়ে যায়, ধরা পড়লেই ওদের জান খারাপ হয়ে যায়। আর জেল থেকে ছাড়া পড়লেই ও মানে তিতির করে দৌড়াতে শুরু করে। মমতা ব্যানার্জি বালু যখন জেলে গেল কেন বললো না যে আমি খাদ্যমন্ত্রী, চোরের দায়, চোরের সমস্ত কিছু দায়িত্ব আমি নিচ্ছি? তখন তো আলাক আলাক আলাক, তখন বলতে মাই তো জানতাই নেই, মাই তো জানাই নেই। অর্থাৎ ধরা পড়লে আলাক। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে রে তুই? হ্যাঁ, তুই কবে রাজনীতিতে এলি? যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল অভিষেক ছিল নো। যখন মমতা ব্যানার্জি লালবাজার আন্দোলন করেছিল তখন ছিল নো। যখন 21শে জুলাই করেছিল তখন ছিল নো। যখন সিঙ্গুর আন্দোলন করেছিল তখন ছিল নো। তাহলে মালটা এলো কবে? মমতা ব্যানার্জির পরিবারের জন্মগ্রহণ করেছে বলে, মমতা ব্যানার্জির পরিবারে দুধে ভাতে জন্ম হয়েছে বলে, মমতা ব্যানার্জি ঘরে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে বলে, তাই মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে ডায়মন্ড হারবারে যখন সৈনিত্য ছেড়ে দিল ওই জায়গাটা, ওখানে মমতা ব্যানার্জি ওনাকে দিল্লিতে হুপুং জুপুং করে বেড়াচ্ছিল, লম্পটগিরি করে বেড়াচ্ছিল দিল্লিতে MBA পড়তে গিয়ে। তাই ওকে টেনে নিয়ে এসে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে দিল। পিসিমণির দোয়ায়, মমতা বুবুর দোয়ায়, মমতা খালার দোয়ায়, মমতা আপার দোয়ায় জিতে গেল। আরে জিতে দেখলো এই তো বিশাল মধুর, আরে মধু চারটে। যত বাংলায় চোর দেখছেন, এই চোরদের মাথা হচ্ছে এই অভিষেক ব্যানার্জি। আজকে 2 নম্বর নেতা হচ্ছে, 2 নম্বর, মমতা পরেই নেতা। শুধু মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে ও এখন বড় বড় ভাষণ দিচ্ছে। আরে অভিষেক ব্যানার্জি, তুই বলেছিলি আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ থাকে আমি ফাঁসির দড়িতে ঝুলবো। তো তোর নামে তোর কাকু তার চার্জশিটে তোর নাম চলে এসছে, কেন ফাঁসির দড়িতে ঝুলছিস না? হ্যাঁ, বাড়ি গিয়ে ঢুকে মারবো ক্ষমতায়। তা ক্ষমতায় আছিস তো, লে না ক্ষমতা দেখা কত বড় বাপের বেটা। কেন তুই পালিয়ে বেড়াচ্ছিলি সুপ্রিম কোর্টে? কেন আমার হাইকোর্টে ছুটে আসতে হচ্ছে? বাঁচাও সাধুবাবু বলে চোর। তার আবার বড় বড় কথা। আরে আগে অবশ্যই তুই তোর চরিত্র ঠিক কর। তোর বাংলার বুকে বউ জোটেনি, বাংলার বুকে তোর একটা বউ জোটেনি, অথচ বলবি বাংলার মেয়েকে ভোট দাও। তোর বাংলার বউ জোটেনি বলে তুই ইডলিকে ধোসা বিয়ে করেছিস,
যে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল সোনা দমদম বিমানবন্দরে। আগে তোর বইয়ের চরিত্র ঠিক কর, আগে তোর চরিত্র ঠিক কর। চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছে অভিষেক কি করেছে? অভিষেক তো সৎভাবে বিজনেস করে। একটা মানুষ বিজনেস করলেও আপনাদের আপত্তি, চুরি করবে, ডাকাতি, সৎভাবে ব্যবসা করে। যে হলফনামা দেয় বলছে আমি ঘর ভাড়া দিয়ে খাই, তাহলে 5 তলা বিল্ডিংটা কার? কেন যে ব্যবসাটা করে সে ব্যবসাটা কার? কেন হলফনামায় লিখছে না? কেন ওর কোয়ালিফিকেশন লিখছে না? MBA ডিগ্রি লিখছে না? কেন জনগণের সামনে আনছে না? অত যদি সৎ হয়, সতের বেটা দেখাচ্ছে, ঘুটে কৌনির বেটা আবার মক্কা থাকছে। বালু, জ্যোতিপ্রিয় মল্লিক, বালুর থেকে ভালো মানুষ হয় না। সিপিএম নাকি জোর করে তাকে ফাঁসিয়ে যত চোর ধরা পড়লেই বলে আমি নির্দোষ, আর যখন প্রমাণিত হয়ে যায় এই বালু, এই খাদ্যমন্ত্রী যখন জেলে গেল নড়তে পারছে না, এই মরে যাবে। 4টে লোক রাখছে ওকে ঠেলে তুলতে, কাদায় হাতি পড়ে গেলে যেমন ক্রেন আনতে হয় 5-6টা মানুষ চায়, সেরকম ওকে 5-6টা মানুষ লাগছে ধরতে। আর এখন প্রার্থী হয়ে তিতির করে দৌড়চ্ছে, মানে ধরা পড়লেই ওদের রোগ ধরা পড়ে যায়, ধরা পড়লেই ওদের কিডনি খারাপ হয়ে যায়, ধরা পড়লেই ওদের জান খারাপ হয়ে যায়। আর জেল থেকে ছাড়া পড়লেই ও মানে তিতির করে দৌড়াতে শুরু করে। বালু, তোমার বাড়ি তো কলকাতায় না, তোমার আদি বাড়ি বর্ধমানের মন্তেশ্বর থানায়। তোমার কি মাল আছে সব আমার জানা আছে, আমিও বর্ধমানের ছেলে। আগুরি মুসলমানের ধান তিন নিয়ে বর্ধমান। তুই পাঙ্গা নিতে এলে এইবার দেখা জনগণ। মমতা ব্যানার্জি বালু যখন জেলে গেল কেন বললো না যে আমি খাদ্যমন্ত্রী, চোরের দায়, চোরের সমস্ত কিছু দায়িত্ব আমি নিচ্ছি? তখন তো আলাক তখন বলতে মাই তো জানাই নেই, অর্থাৎ ধরা পড়লে আলাক।